মানুষের বুদ্ধি বলতে কিছু আছে? আপনার এই বুড়ো দাদুকে কেউ বিয়ে করে, তা আবার 7 দিনের জন্য? মানুষের বিয়ে তো একবারই হয়, আপনি 1 কোটি কেন, আপনি 10 কোটি টাকা দিলেও কেউ করবে না। আমার মনে হচ্ছে জানো আপনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে, চত্বর সব পাগল ছাগল। ডক্টর বাবু, আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। ডাক্তার বাবু, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ যা আছে আমি আপনাকে সব দিয়ে দেব, কিন্তু আমার দাদুকে। তুমি ভুল বুঝছো বেটুল, আমি তো আর উপরওয়ালা না। তুমি চাইলে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে পারো, সে চাইলে তোমার দাদুকে ঠিক করে দিতে পারে। আর হ্যাঁ, আপনার দাদু যে 7 দিনের মধ্যে মারা যাবে সেটা যেন উনি না জানতে পারে। তোমার দাদুর যত রকমের ইচ্ছা আছে সেটা তুমি পূরণ করতে পারো। লেও। দাদু, দাদু, তুমি এখন কেমন আছো দাদু? তোদের দোয়ায় আমি এখন ভালো আছি, কিন্তু ভেটুল আমাকে এখান থেকে নিয়ে চল তাড়াতাড়ি। হ্যাঁ দাদু, তোমাকে অতি শীঘ্রই নিয়ে যাব, কিন্তু তোমাকে একটা কথা বলতে হবে আমায়। কি কথা রে দাদু ভাই? তুমি তোমার ইচ্ছে প্রকাশ করো, আমি যেটা তোমাকে দিতে পারবো। ইচ্ছের কথা বলছিস? তুই আমাকে দিতে পারবি তো? হ্যাঁ দিতে পারবো, তুমি একবার বলে তো দেখো। আমার এই মুহূর্তে একটা মেয়ে দরকার, কুমারী মেয়ে, দেখতে ফুটফুটে সুন্দর, লম্বা, বুদ্ধি ভালো, পড়াশোনা করবে, আমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাবে না, এইরকম সুদর্শন মেয়ে দরকার আমার একটা। আমি এত তাড়াতাড়ি দাদুর জন্য কিভাবে মেয়ে জোগাড় করব? কি পারবি না তো? না না দাদু, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য এইরকমই মেয়ে এনে দেবো। ভেটুল, কি ব্যাপার, এত এমার্জেন্সি আমাকে ডাকলে? হ্যাঁ, খুবই এমার্জেন্সি। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আজ প্রমাণ হবে। এক সময় তুমি আমার জন্য কত কিছু করতে গিয়েছিলে, তাই আমি একটা শর্ত দিচ্ছি, সেই শর্ত তোমাকে মানতে হবে। কি এমন শর্ত? তোমার কথা এমন লাগছে কেন, বলো আমাকে। তুমি যদি আমার জন্য জীবন দিতে পারো, তাহলে আমিও আমার দাদুর জন্য জীবন দিতে পারবো। ডাক্তার বলেছে আমার দাদু 7 দিন বাঁচবে, কিন্তু দাদুর একটা শেষ ইচ্ছা আছে, শেষ ইচ্ছাটা হলো তোমাকে বিয়ে করতে হবে 7 দিনকার জন্য। তুমি কি বলছো ভেটুল? তোমার মাথা ঠিক আছে তো? অসম্ভব, কোনোদিনই না। পৃথিবী ওলটপালট হয়ে গেল, আমি এই কাজ করতে পারবো না। জুলি, আমি আমার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সব তোমাকে দিয়ে দেবো, কিন্তু তুমি মেনে নাও, 7 দিনকার জন্য মেনে নাও। তোমার সবকিছু শূন্য করে দিলেও আমি এই কাজ করতে পারবো না। আমি জানতে পেরেছিলাম এটাই আমার ভালোবাসা, আমি ভেবেছিলাম এটা কখনোই সম্ভব না। তুমি মেনে নাও, তুমি মেনে নাও জুলি, 2 হাত জোর করে বলছি, আমার দাদুর শেষ ইচ্ছাটা পূরণ করে দাও জুলি, পূরণ করে দাও। জুলি, জুলি, কোথায় গেল জুলি? জুলি,
আপনি কি মানুষ নাকি? ছেলে মাথাটা বোধহয় পড়ে গিয়েছে। আমার অসুস্থ দাদুর শেষ ইচ্ছা পূরণ করতে যে 7 দিনের জন্য বিয়ে করবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আপনার মানুষত্ববোধ বলতে কিছু আছে? আপনার বুড়ো দাদুকে কেউ বিয়ে করে, তা আবার 7 দিনের জন্য? মানুষের বিয়ে তো একবারই হয়, আপনি 1 কোটি কেন, আপনি 10 কোটি টাকা দিলেও কেউ করবে না। আমার মনে হচ্ছে জানো আপনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে, চত্ব সব পাগল ছাগল। কেউ না কেউ তো আছেন আমার দাদুর ইচ্ছে পূরণ করার জন্য। দয়ালু ভাবে হোক বা মজদুরিতে পড়ে হোক বা লোভে পড়েই হোক, আমার দাদুর ইচ্ছে পূরণ হবেই। আপনার মায়ের অপারেশনটা করার জন্য 50 লাখ টাকার প্রয়োজন। অতি শীঘ্রই আপনি টাকাটা ম্যানেজ করার ব্যবস্থা করুন। 50 লাখ টাকা? স্যার, আমি অত টাকা কোথায় পাবো? আমার আব্বু মারা গেছে, কোনো রকম সংসারটা চলে আমাদের। কি করব বলুন, এতে আমাদের কোনো রকম হাত নেই। 50 লাখ? অত টাকা আমি এখন কোথায় পাবো? আমি দেবো তোমাকে 50 লাখ টাকা, তুমি এসো আমার সাথে। কিন্তু একটা শর্ত আছে। কি এমন শর্ত? আমাকে বলুন, আমি আমার মায়ের জন্য সব কিছু করতে রাজি, কিন্তু আমার 50 লাখ টাকা খুব প্রয়োজন। আমার দাদু অসুস্থ, 7 দিন পর মারা যাবে। আমার দাদুর একটা শেষ ইচ্ছা আছে, তোমাকে 7 দিনকার জন্য বিয়ে করতে হবে। হ্যালো, আপনি অতি শীঘ্রই টাকাটা ম্যানেজ করে আমাদেরকে দিন। আপনার মা কিন্তু সিরিয়াস, অপারেশনটা জরুরি। হ্যাঁ, আমি অতি শীঘ্রই টাকাটা দেওয়ার ব্যবস্থা করছি। আমি রাজি, আপনি আমার মাকে বাঁচান প্লিজ। আমার মা চলে গেলে আমার জীবনে আর কেউ নেই। আসুন। এই নিন স্যার 50 লাখ টাকা। আমার মায়ের অপারেশনটা তাড়াতাড়ি শুরু করুন। আসুন। দাদু, দাদু, এই দেখো আমি চলে এসেছি একটা সুন্দরী মেয়েকে নিয়ে। হ্যাঁ দাদু ভাই, তোদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে।
তুমি কি বলছো দাদু? আমি যেটা বলছি সেটাই ঠিক। আমার একটা ইচ্ছে ছিল, সেটা হলো তোর বিয়েটা দেখা। আমি আর কদিনে বা বাঁচব রে দাদু ভাই, হয়তো কখন বলে চলে যাব। তোকে একা রেখে যেতে পারছি না। সে যাই হোক, দিদিভাইকে আমার খুব পছন্দ হয়েছে। দিদিভাই, আমার পাশে সব সময় থাকবি তো? হ্যাঁ দাদু, আমি আপনার পাশে সব সময় থাকবো, কিন্তু হ্যাঁ হ্যাঁ থাকবো। আমার নাতিটাকে তোর পছন্দ তো? হুম। তাহলে আর দেরি কিসের? আমার লাতির হাতটা তোর হাতে তুলে দিলাম। সারা জীবন সুখের বাসা বাঁধিস রে দিদি ভাই। দেখো ময়না, তুমি কোনো টেনশন করো না। তুমি যেভাবে এখানে এসেছো ঠিক আবার সেইভাবেই চলে যাবে। সত্যটা পালন হয়ে গেলেই। তাছাড়া আমার দাদু তো আর কয়েকটা দিন বেঁচে আছে। তুমি ভয় পেও না, আমি তোমার সম্মান নষ্ট করব না, আমি স্পর্শও করব না। আমি বুঝতে পারছি তুমি আমাকে ভুল বুঝছো। আমি সেটা নিয়ে ভাবছি না। আমি ভাবছি তোমার দাদু এত ভালো মনের মানুষ, আর কটা দিন পর চলে যাবে। তোমার দাদুর মায়ায় আজ আমি জড়িত। কত সুন্দর সুন্দর কথা বলেন তিনি। জানো ময়না, আমি আমার দাদুকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর ভালোবাসি বলেই এত বড় দুর্ঘটনা হয়ে গেল তোমার সাথে আমার। ওসব বাদ দাও তো, আমার একটু কষ্ট হচ্ছে না, কিন্তু আমার দাদুর কথা মনে। বাদ দাও তো ময়না, দাদু পায়েস খেতে খুব ভালোবাসে। পায়েস বানাও, দাদুকে আজকে দেখতে যাব। আর হ্যাঁ, আপনার জন্য আমি পায়েস বানিয়ে এনেছি। আমি আপনাকে নিজের হাতে খাইয়ে দেব। সত্যি বলছিস মা? পায়েস আমার অনেক পছন্দের খাবার। তা তো আমি ভালো করেই জানি। আসতে না আসতেই গিন্নি হয়ে গেছিস। হ্যাঁ, তাহলেই বোঝো। হা করো। ভালো লাগছে? দাদু ভাই, তুই কেন দাঁড়িয়ে আছিস? দিদি ভাই আমাকে খাইয়ে দিচ্ছে বলে তোর হিংসা হচ্ছে নাকি? না দাদু ভাই, তুমি কি যে বলো। আমি ভাবছি যে তোমার বৌমা আজ মায়ের বাড়ি যাবে। এটা কি বলছে দিদি ভাই? তুই আমাকে ছেড়ে চলে যাবি? না না দাদু, আমি কি তোমায় ছেড়ে চলে যেতে পারি? আসলে মা একটু অসুস্থ, আজকে কাল চলে আসবো। ঠিক আছে, লেট করবি না কিন্তু, না হলে আমি রেগে যাব। আচ্ছা দাদু, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে চলে আসবো। নাও। তাহলে আসছি দাদু। আচ্ছা আয়। চলো। চলো। হ্যালো, আপনার দাদু মারা গিয়েছে। কি হয়েছে? দাদু মারা গিয়েছে। চলো। দাদু দাদু দাদু, দাদু, কি হলো তোমার? দাদু, তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো দাদু। ও দাদু গো। দাদু কথা বলো দাদু, দাদু, দাদু কথা বলো। কথা বলো। তুমি ছাড়া আমার কেউ নাই গো। কথা বলো।
বেটুল, আজ 7 দিন আমার সময় শেষ। কিভাবে বলবো ময়না, আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি চিন্তা করে একটু ফিরে এসো, তোমার মধ্যে অনেক সততা আছে, আমি বলতে সাহস পাচ্ছি না। আমি তো গরিব, বড় লোকের স্বপ্ন দেখা ওটা আমার ভুল হবে। আমার বড্ড কষ্ট হচ্ছে বেটুল, আমি গরিব ঘরের মেয়ে, কিভাবে বলবো তুমি একজন বড় লোক ঘরের ছেলে। বামন হয়ে যাতে হাত না বাড়ানোই ভালো। আমি তো এসেছি 7 দিনের জন্য, সারা জন্মের জন্য না। ময়না, আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি ময়না। ময়না, আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি।